দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে আটকের ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানা অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সবশেষ তথ্য জানতে যাব তার কাছে। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সকাল 7টা থেকে কিন্তু অবরোধ কর্মসূচি শুরু করেছে শ্রমিকরা। তারা কিন্তু দিনাজপুরের বিভিন্ন সড়কে তারা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে এবং যানবাহন চলাচল বন্ধ হওয়ার কারণে জনগণের চরম দুর্ভোগ হয়েছে। শেখ বাদশাহ নামের মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক, তার বিরুদ্ধে রাজনৈতিক একটি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে রাজনৈতিক মামলার কারণে তাকে গতকাল 9টায় গ্রেপ্তারের পরেই কিন্তু শ্রমিকরা ধর্মঘট শুরু করে। এবং তারা যেটা বলে যে শেখ বাদশাহ সামনে যে নির্বাচন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের, এই নির্বাচনে তাকে কোনো অবস্থাতেই যেন সে দাঁড়াতে না পারে, এই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা যেটা জানিয়েছেন। বিশেষ করে এই অবরোধ চলাকালীন সময়ই কিন্তু শ্রমিকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং তারা লাঠিসোঁটা নিয়ে মারামারিও আমরা করতে দেখেছি। সেখানে কমপক্ষে 5 জন আহত হয়েছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি যে এই মুহূর্তে কোতোয়ালি থানা সড়কে রয়েছি। সেই কোতোয়ালি থানা সড়কটিকে সম্পূর্ণ বাস দিয়ে এটা অবরোধ করে রাখা হয়েছে এবং বাইরে কিন্তু কোনো পুলিশ নেই। সব পুলিশ রয়েছে থানা চত্বরের ভিতরে। সেখানে তারা প্রধান যে ফটক, সেই ফটকটি তারা বন্ধ করে দিয়েছেন যেন বাইরে থেকে কেউ যেতে না পারে। এবং বিশেষ করে যারা পথচারী এবং যারা যাত্রী তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স তারা সেটাও যেতে পারছে না এবং ঢাকা থেকে যে কোচগুলো সেখানে সকাল থেকে ছেড়ে যায়নি। এই যে উত্তেজনাকর পরিস্থিতি এখনও কিন্তু এটি বিরাজ করছে এবং প্রশাসন চেষ্টা করছেন এটিকে কীভাবে একটি স্থিমিত করা যায়। তো আমার কাছ থেকে সড়ক অবরোধের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে সহকর্মী গোলাম নবী দুলাল।